চলো আজকে তোমাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করতে এসেছি। তো ডিম তো সকলেই বানিয়ে খাও, তো এইভাবে একবার সর্ষে ডিমটা বানিয়ে দেখতে পারো। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি। আর গরম গরম ভাতের সাথে যদি এই রকম টেস্টি একটা ডিমের রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কিচ্ছু দরকার নেই। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করেছি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন একটু ভেজে নেব। তো একটু নুন হলুদ দিয়ে একটু হালকা করে ডিমটাকে ভাজবো। তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এদিকে এখন কিছুটা আলু পাতলা গোল করে কেটে রেখেছিলাম, তো নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। তো একটা মশলা রেডি করবো। এখানে আছে আদা রসুন পেঁয়াজ একটু টমেটো, আর এখানে আছে 2 চামচ কালো সরষে, 1 চামচ সাদা তেল, 1 চামচ সাদা জিরে, আর কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এখন রান্নাটা শুরু করছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম বেটে রাখা আদা পেঁয়াজ রসুনের পেস্টটা, আর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এতে আমি সর্ষে বাটাটাকে দিয়ে দিচ্ছি। তো সর্ষে বাটাটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, একটুখানি কষিয়ে নেব। আর একটু কষিয়ে নেবার পরে ভেজে রাখা আলুটাকে দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখন ভেজে রাখা ডিমটাকে দিয়ে দেবো এতে। এবার ডিমটা দেওয়ার পরেও আরও একটুখানি কষিয়ে নেব। রান্না কিন্তু যত বেশি কষিয়ে রান্না করা যায় তত কিন্তু রান্নাটা টেস্ট হয়। তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এখন একটু গ্রেভির জন্য কিছুটা গরম জল দিয়ে দিলাম। তো এখন একটু ঢেকে দিচ্ছি। তো 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো ডিমটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এখন নামানোর আগে ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। তো দেখো ডিমটা কিন্তু রান্না রেডি হয়ে গেছে। দারুণ সহজ পদ্ধতিতে রান্না হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে সবাই পাশে থেকেও টাটা।